আসসালামু আলাইকুম। আমি মুন্সিগঞ্জ থেকে মিলি বলছি। মিলিস ফ্যামিলি মিলিস ওয়ার্ল্ডে আপনাদের আরেকবার স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের দিনের কিছু অংশ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। কারণ আমরা যারা গৃহিণী আছি সারাদিন খুব ব্যস্ততার ভিতরে সময় কাটাই, তাই এত ব্যস্ততার মাঝে সারাদিনের সময়টা শেয়ার করা হয় না, তাই কিছুটা সময় আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। দেখতে দেখতে যেন রমজান মাস চলে আসলো, আবার চোখের পলকেই যেন রমজান মাসটি চলে যাচ্ছে। রোজা কিন্তু পড়ায় অর্ধেক হয়ে গেছে, কিন্তু বুঝতেই পারছি না যে রোজা 15টা চলছে। মনে হচ্ছে যেন যেন মাত্র রমজান মাস শুরু হলো। তাই এত ব্যস্ততার মাঝেও আমি আজকের দিনের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর যদি আপনাদের কাছে একটু বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। প্রতিদিনের মতো আজকেও খুবই ব্যস্ততার মাঝে আমার সময়টা পার হচ্ছে। এই তো সকালবেলা উঠে অনেক কাজ করা হয়েছে, ছোট বাচ্চার খাবার বানানো, ঘর গোছানো, অনেক কিছুই করা হয়েছে, কিন্তু আমি আমার এই ডাইনিং টেবিলটা পরিষ্কার করতে পারিনি। তাই এখন একটু সময় হাতে নিয়ে ডাইনিং টেবিলটা খুব সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। মানে প্রতিদিন তো এই ডাইনিং টেবিলে আমাদের খাবার দাবার হয়, তাই প্রতিদিন ডাইনিং টেবিলটা ক্লিন না করলে আমার যেন একটু ভালো লাগে না। তাই ভালো করে একটু আমি ডাইনিং টেবিলটা ক্লিন করে নিচ্ছি। এই ক্লিন করার ফাঁকে ফাঁকে কিন্তু আমার ছোট ছেলে আমাকে অনেক বিরক্ত করছে। আমার ছোট ছেলে আমাকে বলছে যে আম্মু দাও, আমি খুব সুন্দর করে ডাইনিং টেবিলটাই ক্লিন করে দিচ্ছি। কিন্তু আমার তো ভালো লাগছে না। আমার অনেক কাজ করার পরে প্রায় জোহরের সময় হয়ে এসেছে। এখন ভাবছি কত দ্রুত কাজ শেষ করা যায়। আর এইদিকে আমার আম্মু এসে আমাকে একটু তাড়া দিচ্ছে যে আমাকে নিয়ে একটু বের হবে, রমজানের জন্য আমাকে কিছু কেনাকাটা করে দেবে, এবং আমার আম্মু কিছু কেনাকাটার জন্য নাকি একটু বাহিরে যাবে। আর আমরা সাধারণত কোনো কিছু কেনাকাটার প্রয়োজন হলে ঘরের আসবাবপত্রের জন্য কোনো কিছু কেনাকাটার প্রয়োজন হলে আমরা বেস্ট বাই যাই। তো আমার আম্মু এসে আমাকে বলছে যে একটু তাড়াতাড়ি ঘরের কাজগুলো শেষ করে নাও, তোমাকে নিয়ে একটু বাইরে আরএফএলের বেস্ট বাইয়ে যাব। তাই আমি খুব দ্রুত সময়ের ভিতরে আমার ডাইনিং টেবিলটা আমি পরিষ্কার করে নিচ্ছি। আমার পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমি আমার ডাইনিং টেবিলটাকে সাজিয়ে নিচ্ছি। এই ডাইনিং টেবিলের সাজানো যে গাছটা আছে, এই গাছটা কিন্তু খুব আমার একটি পছন্দের গাছ। আমি প্রতিদিনই এই গাছটাকে ভালো করে টিস্যু দিয়ে পরিষ্কার করে থাকি। আসলে কি আমাদের গৃহিণীদের ঘরের সব জিনিসগুলোই খুবই ভালোবাসার এবং মায়ার একটা জিনিস। আমরা সহজেই কোনো কিছু নষ্ট করতে চাই না, এবং নষ্ট হলেও আমাদের খুবই খারাপ লাগে, খুবই আফসোস করি যে এটা কেন নষ্ট হয়ে গেল, এটা আরও কিছুদিন থাকতো। এই তো আমি খুব সুন্দর করে আমার ডাইনিং টেবিলটাকে সাজিয়ে নিলাম, আর একটু ভিডিও করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমার ডাইনিং টেবিলটা সাজানো কেমন হয়েছে। আসলে কি ঘরটা খুব সুন্দর করে সাজানো গোছানো থাকলে কিন্তু মনটাও খুব ফ্রেশ থাকে এবং কাজ করতেও খুব ভালো লাগে, এবং সব কাজগুলো যেন দ্রুত হয়ে যায়। আর ডাইনিং টেবিলটা তো একটু এলোমেলো অগোছালো থাকলে আমার খুবই খারাপ লাগে। এই তো এখন আমি আমার আম্মুর সাথে চলে আসলাম আরএফএলের বেস্ট বাই। এখানে ঘুরে ঘুরে আমি অনেক কিছু দেখছিলাম, এবং এই বাটি না এই থালগুলা আমার খুবই পছন্দ হলো। এগুলা হচ্ছে যে 3টায় এক সেট। তো আমি এইগুলার দামটা জানতে চাইলাম। তো ওই দিকে কিন্তু দামটা লেখা থাকে, আরএফএলের বেস্ট বাইয়ের সবগুলো কিন্তু নিচের দিক থেকে দামটা লেখা থাকে। অনেক প্রাইস ছিল, প্রায় 1600 টাকার মতো ছিল। আর এইদিকে ছিল আরএফএলের বেস্ট বাইয়ের পেন কালেকশন।
আর এই পেনগুলো আমার কাছে খুবই পছন্দের ছিল। 10% ছাড় দেখে আমি পেনগুলো হাতে নিয়ে দেখছি যে আমার কেনার সামর্থ্য আছে নাকি। 10% ছাড় দিলে কি হবে, দাম কিন্তু কমছে না। আর এই যে একটি পেন, এই পেনটা আমার খুবই পছন্দের একটি পেন। আমি আরবি কিচেন আপুকে দেখেছি যে এই পেনটা ব্যবহার করতে, তাই ভাবছি আমিও এরকম একটি পেন কিনে নিয়ে যাব। আর আমার দর্শকদেরকে এখন একটু আমি আরএফএল বেস্ট বাইটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাচ্ছি। আমরা গৃহিণীরা কিন্তু ঘরে যাই থাকুক না কেন, মানে এইগুলা দেখতে খুবই পছন্দ করি। আর এদিকে ছিল কাচের জিনিস, ইটালিয়ান কাচের জিনিস। আমার এদিক থেকে একটি থাল খুবই পছন্দ হয়ে গেল। মানে এই যে এই থালটা আমার খুবই পছন্দ হয়েছিল। মানে এই সাদার ভিতরে এই গ্রিন কালার পাতার ডিজাইনটা আমার খুবই মন কেড়েছে। এখন আমার মন চাইছে যেন আমি এই প্লেটগুলা কিনে বাসায় নিয়ে যাই। আমি ঘুরে ঘুরে আরএফএল বেস্ট বাইটা দেখছিলাম। এখন আমি চলে আসলাম শোপিসের এদিকে। আর আরএফএল বেস্ট বাইয়ে নতুন নতুন কিছু শোপিস এসেছে। শোপিসগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগছিল, কারণ আমরা মেয়েরা তো সাধারণত ঘর সাজানোর জিনিস খুবই পছন্দ করে থাকি। সবচেয়ে ভালো লাগছিল আমার এই ফুলের জারটা। আর এদিকে সব ইউনিক ইউনিক জিনিস ছিল ঘর সাজানোর জন্য। কিন্তু মানে আরএফএল বেস্ট বাইয়ের যে ঘর সাজানোর জিনিসগুলা আছে, এগুলার দাম একটু সাধারণত বেশি হলে কি হবে, এই ঘর সাজানোর যে শোপিসগুলো আছে এগুলা কিন্তু খুবই কোয়ালিটিফুল। মানে এগুলা হাতে নিলে একটি কোয়ালিটি ভাব আসে। এই যে ছোট ছোট গাছগুলা, এগুলো দেখতে খুব ভালো লাগছিল। আর আমার ছেলে এদিক থেকে এই কলা গাছটি খুবই পছন্দ করেছে। এই কলা গাছটি আমার হাতে দিয়ে বলছে, আম্মু তুমি এই কলা গাছটি নিয়ে নাও না, এই কলা গাছটি আমার খুবই পছন্দ হয়েছিল। এখন আমি ওনাদের দাম জিজ্ঞেস করছিলাম, কিন্তু এটার অপর পিঠে কোনো মূল্য লেখা ছিল না। আর এদিকে আমি আপনাদের আরএফএল বেস্ট বাইয়ে কী কী শোপিস এসেছে আমি আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে এই শোপিস আমার খুবই পছন্দ হয়েছে। আর সবগুলো শোপিস দিয়েই ঘর সাজালে কিন্তু ঘরটা খুব উজ্জ্বল হবে। সাধারণত আমরা মেয়েরা মানে ঘর সাজানোর কোনো কিছু দেখলেই আমাদের কিন্তু কিনে নিয়ে আসতে ইচ্ছে করে। আমাদের কাছে টাকা থাকুক বা নাই বা থাকুক, ওইটা ম্যাটার করে না। এই তো এই গাছটাও আমার কাছে খুব পছন্দ হয়েছিল, আর এটা দেখতেও খুব কোয়ালিটিফুল লাগছিল। এখন আমি এই শোপিসগুলা মানে পুরাটা শোপিসের অংশ আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এইদিকে আমার ছেলে মানে চোখের সামনে যা পাচ্ছে তাই বলছে, আম্মু এটা নাও ওটা নাও। আর আমার ছেলে ওই যে ঝুড়িটি দেখছেন, আমার ছেলে এখন ওই ঝুড়িটি নিয়েছে। ও নাকি ঝুড়ি দিয়ে হেঁটে হেঁটে এই বেস্ট বাই শপিং করবে। তা আমি ওকে বললাম, নাও তোমার ইচ্ছা হলে তুমি কি কি নিতে চাও তুমি এই ঝুড়ির ভিতরে নিয়ে নাও। ও কিন্তু মানে ঝুড়ির ভিতরে নিচ্ছে, কিন্তু আর ওই জায়গার কোনো কিছুই মানে বাদ দিচ্ছে না, ওর যা ইচ্ছা তাই ও ঝুড়িতে নিয়ে নিচ্ছে। আমি এইদিকে শোপিসের অংশগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আর ওইদিকে তো আমার আম্মু অনেক কিছু কেনাকাটা করছে। কেনাকাটা করার পর আমাকে বলল যে এগুলা সব রমজানে তোমার উপহার। তো আমি তো দেখে খুবই অবাক, আমার এই জিনিসগুলো খুবই পছন্দের হয়েছিল। আর আমি কি কি কেনাকাটা করেছি তা আজকে আপনাদের সাথে শেয়ার করব না, আর আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমি আরএফএল বেস্ট বাই গিয়ে কি কি কিনেছি। এই যে দেখুন আমি কত কিছু কিনে নিয়েছি, আর সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এই তো বাসায় গিয়ে আপনাদের সাথে সবগুলো ডিটেলসভাবে শেয়ার করব। এটা আমার বড় বড় দুইটি ব্যাগ হয়েছে, আমি ব্যাগ দুটি নিতে পারছি না, তাই বেস্ট বাই থেকে লোক বলল যে আপনারা গাড়ি নেন, আমি আপনাদের আমরা গাড়িতে উঠিয়ে দিচ্ছি। এই তো বিদায় নিলাম এখন আরএফএল বেস্ট বাই থেকে। বাসায় চলে আসলাম এবং ইফতার রেডি করার কাজে নেমে পড়লাম।
আর কাজের ফাঁকে ফাঁকে এদিকে আমি একটু টেবিলে এসে খেজুরটা নামিয়ে নিচ্ছি। পরে দেখা যাচ্ছে যে ইফতারের সময় খুব একটা তাড়াহুড়া থাকে, প্রায় সময় আমি খেজুরটা নামাতে ভুলে যাই। তাই আমি একটু আগেই খেজুরটা নামিয়ে টেবিলের উপর ঢেকে রেখে দিচ্ছি। আর এই ফাঁকে আমি এখানে শরবতটাও বানিয়ে রেখে যাব, তাহলে ওই সময় আর বেশি একটা তাড়াহুড়া করতে হবে না। আর এই যে এই খেজুরটা আমার পরিবারের সবার খুব পছন্দের একটা খেজুর। আর মানে আমার পরিবারের সবাই খেজুর খুব পছন্দ করে, তাই এখানে 3-4 রকমের খেজুর আছে। আজকে আমি 3 রকমের খেজুর নিলাম। আমার বাসার সবাই খেজুর খুব পছন্দ করে, তাই আমি একটু খেজুরের পরিমাণটা বাড়িয়ে নিলাম। আর হচ্ছে যে রমজান মাসে না সকালবেলার সময়টা কাটতে চায় না, কিন্তু এই দিক দিয়ে আবার বিকালের সময়টা খুব দ্রুতভাবে কেটে যায়। মানে ইফতারি তৈরি করার সময় যেন একটা হিমশিম খেয়ে যাই। আর এখানে আমি শরবতটা রেডি করে যাব, যেন ওই সময় আমার তাড়াটা না হয়। আমি শরবত রেডি করে তারপরে ফ্রিজে রেখে গিয়েছি। আর এদিকে আমি ইফতার বানানোর জন্য পাকঘরে চলে আসলাম। এখন আমি ইফতারটা রেডি করে নিচ্ছি, ভাজা পরোটা করে নিচ্ছি। আমি মানে ভাজা পরোটা একটু কম সময়ে করি, তাহলে কি হয়, মানে এই যে আমরা যে আলুর চপ, বেগুনি বা ডিমের বড়া করি, এগুলো একটু ক্রিস্পি থাকে, সবাই একটু ক্রিস্পি ভাবটা খেতে খুবই ভালোবাসে। এখন আমি আমার আলুর চপগুলো ভেজে নিচ্ছি। এই সময়টা কিন্তু খুবই দ্রুত চলে যায়। আর বানাচ্ছি আর বাচ্চাদের ডাকছি যে তোমরা এদিকে আসো, আমাকে এটা দাও, ওটা দাও, মানে এইভাবে বাচ্চাদের ডাকাডাকি করে বিরক্ত করছি। আর বাচ্চারা তো রোজা রেখেছে না, ওরা তো বাচ্চা, আর ওদেরও কষ্ট দেওয়া ঠিক না, কিন্তু তারপরও আমি একা হাতে পেরে উঠছি না। রমজানের সময় আমার পরিবারের সবাই কিন্তু এই ভাজা পোড়াগুলো খেতে খুবই ভালোবাসে। ওরা সবাই আলুর চপটা একটু ঝাল ঝাল করে খেতে খুবই ভালোবাসে, আর বেগুনিও খেতে খুবই ভালোবাসে। তাই আমি সব আইটেম, যেমন আলুর চপ, বেগুনি, ডিমের বড়া, সাথে হচ্ছে পেঁয়াজও, আমি ভাজা পোড়ার মানে সবগুলো আইটেমই করে থাকি, কিন্তু অল্প করে, মানে সবাই জন্য অল্প করে করে থাকি। প্রতিদিন ভাবি যে ইফতারির আয়োজনটা রেডি করে তাহলে ছাদে যাব। ছাদে আমার কিছু গাছ লাগানো আছে, ওইগুলোকে আমি পানি দেব। এখন কিন্তু প্রচণ্ড রোদ, ছাদের গাছে নিয়মিত পানি না দিলে গাছগুলো কিন্তু মরে যাবে। কিন্তু আমি এই রমজানের ব্যস্ততার কারণে প্রতিদিন ছাদে যেতে পারছি না। আর আমার গাছগুলোকেও আমি ঠিকঠাক মতন যত্ন করতে পারছি না। কিন্তু ইফতারের পরে অবশ্যই ছাদে গিয়ে আমি আমার গাছগুলোকে পানি দিয়ে আসি। আমার ছাদের গাছগুলোকে কিন্তু আমি খুবই ভালোবাসি। একদিন সময় সুযোগ করে আমি আপনাদের সাথে আমার ছাদ বাগানটি শেয়ার করব। এখন আমি ডিমের চপগুলো ভেজে নিচ্ছি। আমার ভাজা প্রায় শেষের দিকে হয়ে এসেছে। আর এদিকে আমি যখনই রান্না করি এরকম করে হাতের কাছে টিস্যু নিয়ে রাখি, আমার যেন রান্না করার সময় তেল ছিটে পড়া বা কিছু চুলার উপরে পড়লেই মানে সাথে সাথে আমার ইচ্ছে করে যেন আমি ওইগুলো মুছে চুলাটা পরিষ্কার করে নিই। কিন্তু অনেক সময় গরম থাকে বলে তা সবসময় হয়ে ওঠে না। না হয়ে ওঠে না, ঠিক আছে, কিন্তু মনে হয় যেন এখনই করে ফেলি পরিষ্কার। আর আমি এখন এলপি গ্যাসে রান্না করছি, কারণ আমার বাসায় লাইনের গ্যাস আছে, কিন্তু সময় মতন লাইনের গ্যাস আসে না। যখন ইফতার বানানোর সময় হয়ে আসে তখনই কিন্তু লাইনের গ্যাসটা চলে যায়। 2টার সময় লাইনের গ্যাস চলে যায়। প্রায় ইফতারের সময় হয়ে এসেছে, আমি দ্রুত সময়ের ভিতরে আমার কাজগুলো সেরে নিচ্ছি। আমার ভাজা পোড়া প্রায় শেষের দিকে, এখন আমি বুটটা বাগার দিলেই আমার ইফতারিটা রেডি। এই তো আমি ইফতারি সম্পূর্ণভাবে রেডি করে এখন টেবিলে সাজিয়ে নিচ্ছি। ইফতারির আর মাত্র 20 মিনিটের মতো বাকি। আমি শরবতটা বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি শরবতটা আমার এই ঝাড়ে
ঢেলে নিলাম। এখন আমি গ্লাসে গ্লাসে সবার সবরটা দিয়ে দেব। আর এখন কিন্তু আমার সাথে আমার বাচ্চারা এবং আমার ফ্যামিলির সবাই কাজ করছে। সবাই বলছে যে আম্মু তুমি আমাদের বলে দাও যে কিভাবে আমরা কি কাজ করব, শরবত কীভাবে সার্ভ করব। আর এইদিকে আমি আমার ছেলের জন্য চিড়া তৈরি করে নিচ্ছি। ইফতারিতে আমার ছেলে চিড়া খেতে খুবই ভালোবাসে, তাই আমার বাসায় যে ফলগুলো ছিল ওই ফুলগুলো দিয়ে আমি ওকে একটি চিড়া মাখা করে দিচ্ছি। এভাবে কিন্তু চিড়া মাখাটা খেতে খুবই ভালো লাগে। আর আমার বাসার সবাই আমরা এই চিড়া মাখাটা খেতে খুবই ভালোবাসি। আমার বাসায় ছিল কলা, আঙুর ফল এবং পেয়ারা ছিল। এইগুলো আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন সবগুলো আমি চিড়ার সাথে মিশিয়ে নিচ্ছি। আর যখন আমরা এগুলো খাবো তখন আমি এখানে তরল দুধটা ঢেলে দেব। ইফতারের সময় হয়ে আসলো, এখন আমরা সবাই ইফতারি করার জন্য টেবিলে বসে পড়লাম। ইফতারের আগ মুহূর্তে যেন মনে হয় এটা খাবো সেটা খাবো, মানে মনে মনে কত কিছুই না যেন খাবারের জন্য লিস্ট করে থাকি। কিন্তু ইফতারের সময় যখন শরবত খাই আর সাথে এক গ্লাস সাদা পানি খাই, তখন যেন আর কিছুই খেতে ইচ্ছে করে না। আমার কাছে ইফতারের সময় সাদা পানিটা খুবই ভালো লাগে। আমি তো ইফতারের সময় মানে 3-4 গ্লাস সাদা পানি খেয়ে নিই। আমার মুখে তখন সাদা পানিটা খুবই টেস্ট মনে হয়। আর সাদা পানিটা খেয়ে যখন পেট ভরিয়ে ফেলি তখন আর কোনো কিছুই খেতে ইচ্ছে করে না। আর আমরা এভাবে আলাদা আলাদাভাবে ইফতার বানালেও কী হবে, আমরা কিন্তু কেউ মানে আলাদাভাবে প্লেটে নিয়ে ইফতারি খাই না। আমার হাজব্যান্ড আছে, উনি বড় একটি বলের ভিতরে সবার জন্য একসাথে ইফতারি মাখে এবং আমরা সবাই একসাথে ইফতার করি। আমার হাজব্যান্ডের মুড়ি মেখে দেয়, আমরা সবাই ওটাই খেতে খুব ভালোবাসি। কিন্তু আজ আমার হাজব্যান্ড ব্যস্ততার কারণে আমাদের সাথে ইফতারি করতে পারছে না, তাই এভাবে আমরা আলাদা আলাদাভাবে ইফতারি করে নিচ্ছি। আপনারা যারা আজকে আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিও দেখতে দেখতে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর যদি আপনাদের একটুখানি বেশি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকে এই ইফতারের মাধ্যমে বিদায় নিচ্ছি। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আরএফএল বেস্ট বাই গিয়ে আমি কি কি শপিং করলাম। আর আমার এই শপিংটি দেখার জন্য অবশ্যই আপনারা আমার এই পরবর্তী ভিডিওটি দেখবেন। সবাইকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।